তোমাদের সঙ্গে কি এটা হয়, তোমরা শর্টস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই 1K 2K বা 5K পর্যন্ত ভিউ চলে যায়। তো তখন মনে হয় ভাই আজকে ভিডিওটা ভাইরাল হবেই হবে। 2-3 দিন পর তোমরা যখন ভিডিওটা আস্তে আস্তে যাওয়ার পর এরকম একটা ফ্ল্যাট লাইন চলে আসে। তো এটা কেন হয়, আজকে এই প্রবলেমের আমি পোস্টমর্টম করতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর লাস্ট কয়েক সেকেন্ড আমি এর পুরো সলিউশন তোমাদেরকে দেবো। তোমাদের ভিউজ 1 মিলিয়ন না হোক, অন্তত 100K পর্যন্ত তো যাবে। আমরা যখন ভিডিও আপলোড করি তখন ইউটিউব অ্যালগরিদম কিছু অডিয়েন্সের কাছে টেস্টিংয়ের জন্য তাদের শর্টস ভিডিও পাঠিয়ে দেয়। ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটা ভাইরাল করবে কি না এটা ডিপেন্ড করে ওই প্রথম কয়েক অডিয়েন্সের ওপর। আমরা মনে করি ইউটিউব অ্যালগরিদম আমাদের সঙ্গে শত্রুতা করছে, আসলে ব্যাপারটা এটা নয়। এখানে মেন দুটো ভিলেন কাজ করে। ভিলেন 1, সোয়াইপ রেট। ওয়াইটি স্টুডিওতে তোমরা গেলে দেখতে পাবে ভিউড ভার্সাস সোয়াইপ ওয়ে রেট। এখানে যদি তোমাদের অডিয়েন্স 60%-এর বেশি স্ক্রল করে চলে যায়, মানে সোয়াইপ রেট যদি 60%-এর বেশি হয়, তাহলে ইউটিউব তোমার ভিডিওটা রিচ একদম ডাউন করে দেবে। ভিলেন নাম্বার 2 হলো অডিয়েন্স রিটেনশান। তোমার ভিডিও লেন্থ যদি 1 মিনিট হয় এবং তোমার অডিয়েন্স বা তোমার ভিউয়ার্স যদি ওইটার 30 সেকেন্ড দেখে, স্ক্রল করে চলে যায়, তখন তোমার অডিয়েন্স রিটেনশান হবে 50%। তখন ইউটিউব কি বুঝবে? ইউটিউব বুঝবে যে তোমার ভিডিওটা বোরিং বা নট ইন্টারেস্টিং। আর যদি অডিয়েন্স রিটেনশান 80 থেকে 90% বা তার থেকেও বেশি, 100%ও বেশি হয়, তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। এবার আসবো এর সমাধান নিয়ে। এখানে 3টি টিপস আমি তোমাদেরকে দেবো। নম্বর 1, ফার্স্ট 3 সেকেন্ড হুক। তোমাদের ভিডিওতে ফার্স্ট 3 সেকেন্ড এমন কিছু বলবে বা এমন কিছু দেখাবে যাতে অডিয়েন্স স্ক্রল করতে ভুলে যায়। তখন কি হবে? তখন তোমাদের ভিউ ভার্সাস সোয়াইপ ওয়ে রেট 80 এবং 20 হয়ে যাবে। আজকে আমি তোমাদের আমার নিজের চ্যানেলের লাইভ প্রুফ দিতে চলেছি যে একটা ভিডিও কিভাবে পারফর্ম করে। তো আমি চলে যাব অ্যানালিটিক্সে। এখানে তোমাকে দেখাচ্ছি আমার একটা ভাইরাল ভিডিও যেটাতে লং টার্ম ভিউ আসে, যেটা এভারগ্রিন হয়ে গেছে, প্রতিদিনই ভিউ আসে এবং 24 ঘন্টা ভিউ আসতে থাকে। তো এখানে তোমাদের দেখাচ্ছি এই যে 60 মিনিট এখনও ভিউ আসছে এটাতে। এই যে বেঙ্গলি ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডারের ভিডিওটা এঙ্গেজমেন্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ স্টে টু ওয়াচ এবং সোয়াইপ রেট, ভিউ এবং সোয়াইপ রেট এখানে দেখতে পাচ্ছ। আর এর নিচে দেখতে পাচ্ছ অডিয়েন্স রিটেনশান। অডিয়েন্স রিটেনশান কত আছে? 64% আছে। দেখতে পাচ্ছ তো অডিয়েন্সরা কতটা দেখছে? 76.1% দেখছে এবং 23.9% সোয়াইপ করে দিচ্ছে। তো এই কারণে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। নাম্বার 2 হচ্ছে ভিডিওর লেন্থ। তোমাদের ভিডিওর লেন্থ যদি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে রাখো, তাহলে ভিউয়ার্সরা তোমাদের ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে। আর যদি একটু বেশি করে দাও, তাহলে ভিউয়ার্সরা মাঝখান থেকে সোয়াইপ করে বেরিয়ে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কী হয়, একটু ভিডিওর লেন্থটাও বেশি রাখতে হয়। এরপরে আসবো সলিউশন নাম্বার 3। তোমরা কী করবে, ভিডিওর শেষটা এমন করবে যাতে শুরুর সঙ্গে ম্যাচ করে, তাহলে ভিউয়ার্সরা তোমাদের ভিডিওটা রিপিট করে দেখবে। এর ফলে অডিয়েন্স রিটেনশন 100%-এর বেশি হয়ে যাবে। ঠিক আছে? তো এই সলিউশনগুলো তোমরা যদি পারফেক্টভাবে ব্যবহার করো, নিশ্চয়ই তোমাদের ভিডিও একটা ভালো জায়গায় পারফর্ম করবে। ভিডিওটা আর বেশি লম্বা করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।